আল্লাহুম্মা আউযু বিকা বিসমিকা মিনান নার রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির আতামিম আলাইনা বিল খাইর আলা তাওয়াক্কালতু ইলাল্লাহ দিন বিজনিল্লাহ ফি সাবিলিল্লাহ হাক্কুল ইবাদাহ লাহু দাওয়াতুল হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা সিরাজুম মুনীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের বিষয়, আমরা কোরআন মানি না। আজকের বিষয়, আমরা কোরআন মানি না। বিষয়ের আলোচনার পূর্বেই কিছু আনুষঙ্গিক কথা বলবো, যা অতি মূল্যবান কথা। আশা করি শ্রোতাগণ সকলেই শুনবে মনোযোগ সহকারে। নবুয়াতের ইমানি দাওয়াতের পূর্ব বিশ্বাসের প্রতীক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ সমাজে সম্মানিত মহান রব্বুল আলামিন নবী ও রাসূল করেছিলেন, যেগুলো তার নবুয়তের পূর্বে, তার সেই কাজের প্রতি সন্তুষ্ট হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরববাসীগণ তাদের বিশ্বাসের প্রতিদান স্বরূপ পদপ্রতীক প্রদান করে, যা হলো এক, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের প্রতীক। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের প্রতীক। সর্ব অপবাদ থেকে মুক্ত। দুই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্যের বিচারক, ন্যায্যতায় ছিল অটল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্যতায় ছিল অটল। তিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের রক্ষক, মওজুদদারিত নিরাপত্তার জামিনদার, বক্ষণনীতির ঊর্ধ্বে। চার, মানব সভ্যতার প্রতীক, দুর্নীতির অনুগামী নহে। পাঁচ, আদর্শ মানব সমাজ গঠনে নীতি নির্ধারক, কলহ প্রতিরোধকারী, শান্তির অগ্রদূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছয়, উগ্র ভাবনীতি বর্জনকারী, আপোষ নীতির আহ্বানকারী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ছয়টি বিষয়ের
উক্ত 6টি বিষয়ের উপর যাহারা প্রতিষ্ঠিত তাহারাই হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি। ইহা ব্যতীত সুন্নাতে রাসূলের অনুসারী বলে দাবি করা অমার্জনীয় অপরাধ। এখন মূল বিষয়ে আলোচনা করছি। মূল বিষয় হলো আমরা কোরআন মানি না। প্রথমেই আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হইল জাতি। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে 2টা জাতির কথা উল্লেখ করেছেন স্পষ্ট ভাষায়। এখানে কোনো এজমা কিয়াস সালিসি সংস্থার দরকার করে না, স্পষ্ট ভাষায় বলছে 2টা। একটা হলো জিন জাতি, আরেকটা হলো ইনসান জাতি অর্থাৎ মানব জাতি। এই 2টা জাতি, আর কোনো জাতি নাই। এখন বিষয় হলো আমরা দেখতে পাই অনেক জাতি, যেমন মুসলিম জাতি, হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, ইহুদি জাতি, নাসারা জাতি। আর সর্বনাশ, জাতির কোনো শেষ নাই। এ জাতি এতগুলো আসলো কোত্থেকে? হয়তো আমাদের পূর্বপুরুষগণ ছিল সরল, আর তাদের সরলতার সুযোগ পেয়ে যেমনি আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করেছিল, ঠিক তদ্রূপ আমাদের প্রকাশ্য শত্রু আমাদের পূর্বপুরুষদের ভিতরে সরলতার সুযোগে ভিতরে ঢুকা এই সমস্ত করছে, এত জাতি করছে। আজকের এই জাতির কারণে এক জাতি অন্য জাতিকে ঘৃণা করে। এই জাতির যদি ভাগ না থাকতো, শুধু মানুষ হিসেবে আমরা সবাই একটা, আমরা সবাই মানব জাতি, তাহলে একে অপরকে কোনো রকমই ঘৃণা করার কোনো সুযোগ ছিল না। আজকে হিন্দু জাতিকে মুসলিম জাতিরা ঘৃণা করে, হিন্দু জাতি মুসলিম জাতিকে ঘৃণা করে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে আমার ছোটোবেলার বিষয়। আমরা যখন ছোট ছিলাম, এক বয়সী আমাদের গ্রামে হিন্দু বাড়ি একটা। তো ওই ছেলেরা খেলাধুলো করতো আমাদের সাথে, আমাদের বাড়িতে খাইতো, কিন্তু ওর বাড়িতে নিতে চাইতো না। তো একদিন ধরলাম জোর করে, আর বাপুরে তোর নিতেই হবে, কিনে তুই আমাগুলোকে খেলো, আমাকে বাসায় খাও, অথচ তোকে বাসায় নিতে চাস না, ব্যাপারটা কি? জোর করে দোষকে, আচ্ছা ঠিক আছে চল বন্ধু। তো গেলাম। এখন জেঠিমা তো দেখে একটু অন্যমনস্ক, তবুও একটু হাসি না দিয়েও তো পারতেছে না, হাসে রয়েছে, মানে দাঁত করিয়া বাইর করিয়া, যেমন আর কি হাঁস দেখাইতেছে, অথচ তার মন কি অনেক খারাপ ছিল, আর ছেলেকেও কিছু বলতে পারতেছে না। যাই হোক, এখন গেলাম তার বাড়িতে। তা এখন বসতে দিল। তাদের যে রৌদ্র পড়ে, বৃষ্টি পড়ে, তার একটা সংসার, ছোট্ট একটা, একেবারে তাদের ঘরের একদম বাহিরে, ওইখানে বসতে দিল, একটা ছোট্ট ফিরা দিল বসতে। বসলাম। বসার পরে দুটো চিড়ে আনলো, দুটো মুড়ি আনছে, এলাকায় মিঠাই আনছে, আর একটা কাঁসার থালে আর একটা কাঁসার গ্লাসে পানি দিছে। তখন বললাম তুই আয় খা। ও বলছে না, তুই খা। খাইতে আরম্ভ করলাম। তো এখন খাই, আসলে কিন্তু ভিতরে ভিতরে একটু নিজের ভিতরেও কেমন যেন একটু ঘিন্না লাগতে আছে। হিন্দু জাতি খামু, তাও একটু মোটামুটি একটু একটু করে খাইলাম। মানে 58 পরিমাণ খাইছি, আর খাইলাম না। তা বললাম যে ভাই আর খাবো না রে, যাইগা। আচ্ছা ভাই যা, তোর পরে আসবো অনেক। তা ওই চলে যাইতে লইছিলাম, তো পুকুর পাড়ে, ওই পুষ্কুনির পাড়ের কোনায় দাঁড়াই আবার ফিরে তাকাইলাম, যে ও আসলো না, একা আসলাম, ও একটু আগাই দিব না।
এই তাকাইতে দেখি কি ওই জেঠিমা সেই যে খাদ্য যেটা রয়ে গেছে ওইটা তার বাড়িতেও না, বাড়ির বাহিরে তার হাঁস মুরগিতে যেন খাইতে না পারে ফালাই দিয়েছে। ফালাই দিয়া বেলে টানিয়া রাখছে বাহিরে, গ্লাসটাও বাহিরে রাখছে। আর পরে কিছু মাটি আনছে, কাদা মাটি আনিয়া ওই যে জায়গাটায় বসলাম ওইখানে লিপছে, ওইখানে লিপে রাইখা ওই থাল আর গ্লাস নিয়ে পুকুরে গেল। আড়ালে দাঁড়াইয়ে সব কিছু দেখতেছি। তো উনি পুকুরে গিয়া সম্পূর্ণভাবে সুন্দরভাবে থালা গ্লাসটা মালিশ টালিশ করিয়া থুইয়া নিজে গোসল করলো। আর বড় ভিজা কাপড়ে সে বাড়িতে চলে গেল। দেখলাম তার এই অবস্থাটা কেন। আজকের যদি এই জাতিভেদ না থাকতো তাহলে তো আমরা ঘৃণার বস্তু হইতাম না। তারাও মানুষ আর আমরাও মানুষ। তো ঘৃণার কিসে কি, এখানে ঘৃণার কি আছে? কোনো কিছুই নাই। হয়তো আমরা একটা পদ নিয়ে আসি, যেমন আমরা ইসলাম গ্রহণকারী, তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা মুসলিম হয় না, এতে কী আসে যায়, তারা তো তাদের ব্যাপার ওটা। আমরা যদি মুসলিম হই আমাদের আচরণে, যেমন একটু আগে বলছিলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিষয়ে, অমনিভাবে যদি আমরা চরিত্র গঠন করি, আমাদের চরিত্র দেখে বিভিন্ন দলের যারা আছে সবাই এসে আমাদের এক জামাতে সামিল হবে, মুসলিম তারা হবে, মুসলিম তারা গ্রহণ করবে। কিন্তু তা না করে কি হয়েছে, জাতিভেদের কারণে আজকের সারা বিশ্বে এই জাতিভেদ, কত সমস্যা, কত অত্যাচার, কত জুলুম বেবিচার মুসলিমদের উপর। অথচ এক মুসলিমকে মারে অন্য মুসলিম আবার তার স্বার্থ উদ্ধারের চুপ থাকে। কি ভয়ানক কত অসহ্য জ্বালা যন্ত্রণা, এত জ্বালা যন্ত্রণা, অসহ্য জ্বালা। হারে পানি পর্যন্ত পায় না, খাবার পর্যন্ত পায় না, না খেয়ে মরতে আসে, গুলি খেয়ে মরতে আসে। এই অবস্থা চলতেছে কেন? শুধুমাত্র এই ঘৃণা, এই জাতিভেদ, এই জাতিভেদের কারণেই আজকের আমরা এই যুগে এই সময় আমাদের পূর্বপুরুষরা যা করছে ওই দিকেই তাকাই আছি। আজকের উন্নত দেশ, সমস্ত মানুষ উন্নত। আগে আমাদের বাড়ি ছিল খ্যারের অর্থাৎ ওই যে ইসের, আমাদের দেশে কয় গোলবন, এই গোলবনের ছিলাম, আমাদের গোলবন ছিল, এই গোলবনের পাতা দিয়ে ঘর করতাম। এরপরে আসলো টিনের ঘর, এখন আসলো দালান কোঠা, কত কিছু অনেক উন্নত। আর আমরা কি করছি, মুসলিম হইয়া টাকাই রয়েছি। ওই যে পূর্বপুরুষরা কি কম বোঝে? এখন দেখলাম যে তারা কম বোঝে না, তারা আমাদের সাথে অনেক বেশি বোঝে, অনেক বেশি বোঝে। যেই বুঝের কারণে আজ আমরা দিশেহারা, পথহারা। আমরা মুসলিম দাবি করতে কত রকমের। আর আজকে সবাই কোরআনের কথা বলি না, কয় কি হাদিসে আসছে, একটা কথা বললে কি হাদিসে আসছে। আর কথা বলে না যে কোরআনে আসছে কথাটা। তার কারণ কি, কোরআন আমাদের তো অবগত, আমরা জানি না। একটা ইয়ার সময় ওই যে মসজিদে গেছি সলা আদায়ের জন্য, শুক্রবার দিন, জুম্মার দিন। তো এখন খতিব বলতেছে যে সাহাবাদের মূল্য এত বেশি যে সাহাবাদেরকে যারা দেখছে তারা জান্নাতি, আবার তাদেরকেও যারা দেখছে তারাও জান্নাতি। তো কথাটা আমার কাছে একটু কেমন কেমন জানি লাগছে। তো খতিবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই তুমি যে কথাটা বললে এটা কোন আয়াতের বলে বললা? আল্লাহু আকবার, এ বলার সাথে সাথে মুসল্লিরাও সবাই ডাক দিয়েছে, কারণ চুপ করো, এগুলো হাদিসে আছে। এগুলো কোথায় আছে? হাদিসে আছে, তুমি হাদিস দেখে নিও। হ্যাঁ, কেমন হাদিস খান? কে করছে এই হাদিস? আল্লাহ জানে না, আল্লাহ রাসূল জানে না যেই হাদিস, সেই হাদিস আসলো কোত্থেকে, কারা শিখাইছে এই হাদিস? অতএব আজ আমরা দিশেহারা, পথহারা। আল্লাহ বলছেন তার রাসূলকে, এই দেখলাম
সূরা তওবা 51 নং আয়াত, হে রাসূল, আল্লাহ বলেন, হে রাসূল, এই মাওলানা শব্দটা আমার তাকব্বরি শব্দ, এটা আমার অহংকারী শব্দ, এটা কেহ তাদের স্বপরিচয়ের জন্য তারা ব্যবহার করতে পারবে না। স্পষ্ট ভাষায় বলা আছে। আজকের মাওলানার কোনো গাট্টি ভরা মাওলানা কোথায় পাইলে এই সমস্ত? যদি কোরআন শিখতাম, কোরআনের কাছে আসতাম, তাইলে তো আর এই কথা আসতো না। তাই আমরা কোরআন মানি নাই, আমরা কোরআন মানি না, আমরা চিনি হাদিস। যেই হাদিসের নাই কোনো দিশা কাছা, সমস্ত বানোয়াটে হাদিসে ভরপুর। সব কথার বেলায় বলে হাদিসে আসছে, এই কথাটা হাদিসে আসছে। আরে বাপুরে বাপু, হাদিস একা, কোরআনে কি হইল? এমন কোন জিনিস বাকি আছে যে কোরআন তার সমাধান দিতে পারে না? চ্যালেঞ্জ করছি, আসো, তোমার হাদিস নিয়ে আসো, কোরআন নিয়ে বসো, দেখি কোনটা কোরআন পারে না সমাধান দিতে, কোন বিষয়টা সমাধান দিতে পারে না কোরআন। তোমরা কোরআনকে এত দুর্বল করেছো কেন? হাদিসকে এত জাগাই দিয়েছো, কিসের হাদিস? কিসের হাদিস? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে এবং সরাসরি যে সমস্ত আয়াত নাজেল করেছেন, ওই সমস্ত আয়াতগুলি অনুরূপ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। তিনি যা প্রচার করছেন ওইটাই হাদিস। হাদিস কি মানে হদিস, হদিস কি মানে খবর। এই খবর যে অজানা খবর, শোনো মানুষ, আল্লাহ এ কথা বলছে, এটাই হাদিস, এইটাই রাসূলের হাদিস। শিখে নাও। যারা হাদিস নিয়ে এত বাড়াবাড়ি করো, তারা শিখে নাও হাদিস কাকে বলে। হাদিস মানে হদিস, হদিস মানে খবর। যে খবরগুলো আল্লাহ তার রাসূলকে জানাইছে, ওই খবরগুলো তার রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে বা অন্যান্য সাধারণ মানুষদেরকে শুনাইয়ে দিয়েছে। এই শুনানো বিষয়টাই হাদিস। অতএব আমরা হাদিস মুখী না হই, কোরআনের দিকে ফিরে আসি। এরকম বহুত বহুত কিছু রয়েছে। আজকের একটা শব্দ তোমরা সদরে আমরা আজান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইলাম? আল্লাহ তাআলা দ্বিতীয়, মানে বড়, তার দ্বিতীয় আর কেউ নাই। বাংলায় আমরা যেটা বুঝি সে বড়। একথা উচ্চ স্বরে বললাম, সবাইকে শুনাই দিলাম। আর কিন্তু কেউ দ্বিতীয় বড় নাই, কেউ কাউকে বড় বলতে পারবে না, আল্লাহই বড়। আবার ক্ষীণ স্বরে জামাতে এসে দাঁড়াইয়াও একামত দিলাম, তখনও বললাম, আবার চুপে চুপেও বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরেই কই কি, এবার মেয়া মসজিদে গেছালা? হ্যাঁ, কি হইল, কি কইলা, কি হল্লা? বড় মাছ, এই যে বড় মাছ, ওইটা ছোটো মাছ, ওইটা বড় গাছ, ওইটা ছোটো গাছ, অর্থাৎ বড় পোলা মাজ্জা ফোলা। এই বড় শব্দটারে এমন কোনো স্থান নাই যে নেয় নাই। তোমরা একাত্মবাদ কি শিখছো? একাত্মবাদ কাহাকে বলে? যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বপরিচয়ের উদ্দেশ্যে বলা হয়েছে, ওই কথাগুলো অন্য কেউ বলতে পারবে না, সেই থেকে বলা হয়েছে একাত্মবাদ। এই একাত্মবাদ যারা না বুঝছি, তারা আজকের বুঝি নেই একাত্মবাদ কাকে বলে। সমস্ত মানুষের প্রশংসা করি, আল্লাহ বলছেন কুলিল হামদুলিল্লাহ। এটা প্রশ্ন। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত কুল্লে আলমের প্রশংসা আমার। আল্লাহ রাসূল বলছেন ইয়া রাব্বুল আলামিন, ঠিক, সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আপনি। আর তোমরা রাসূলের লেগে কান দেওয়া খুব ই করো, রাসূলের চরিত্র নাই, রাসূলের যে ইয়া ছিল, ন্যায্যের বিচারক ছিল, তা তোমাদের ন্যায্যতা নাই। তোমরা তাকাই রইছো ওই যে কমিটির দিকে, তাকাই রয়েছে এইদিকে, শুধু তোমাদের খাদ্য বাসস্থানের ব্যবস্থা কারা করবে তাগো দিকে তাকাই রইছো। হ্যাঁ, তোমরা মুসলিম দাবি করো, হে মানব ভুলে যাও, তওবা করো, আসো আমরা সবাই মিলে কোরআনের আশ্রয় নেই, কোরআনের পরামর্শ নেই, কোরআন কি বলে দেখি। অন্তত আল্লাহ বলছেন তোমরা মুসলিম হইয়া কবরে আসো,
তাই আমরা যাহাতে মুসলিম হইয়া কবরে যাইতে পারি, তার জন্য সকলকে আহ্বান করছি, হে ভাইয়েরা, হে বন্ধুরা, ভুলে যাও তোমাদের এই বানোয়াটে হাদিস, আসো কোরআনের দিকে, আসো কোরআনের কাছে আশ্রয় নাও, আসো রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলেই হবে আমাদের মুক্তি, আর নয়তো আমাদের মুক্তির কোনো আশা নাই। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, ইল্লা মাশাআল্লাহ, ইন্না রাব্বুকা হাকিমুন আলিম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।